চলে আসলাম শায়েস্তাগঞ্জ স্বপ্নচূড়া পার্কে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমরা শায়েস্তাগঞ্জ স্বপ্নচূড়া পার্কে। টিকিট কাটা শেষ, এখন আমরা পার্কে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করার পর দেখতে পাচ্ছিলাম যে পার্কের পরিবেশটা মোটামুটি ভালো লাগতেছিল আমাদের কাছে। তখন আমিনকে নিয়ে গেছিলাম বাঘের কাছে। বাঘ দেখতে পাচ্ছিল, বাবাটা আমার ভয় পাচ্ছিল। রাতের বেলা ঘুরতে গেছিলাম শর্ট প্যান্ট নিয়ে, এত পরিমাণে গরম ছিল কি বলবো আপনাদেরকে। বাঘ দেখানো শেষ, ওইদিকে চলে গেছিলাম শিশু কিডস জোনে। কিডস জোনে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম ওই সামনে একটা লাভ আছে, ওইখানে আমরা বসে পড়লাম ছবি তোলার জন্য। আসলে খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। আসলে এখানে বসার পর আগে আমাদের জগে শুরু করে দিয়েছিল, বলতেছিল পার্কে এতগুলা মানুষ থাকার পর তুমি শর্ট প্যান্ট পরে চলে আসছো, আমার নানি কেমন লাগতেছে। আমি বলছিলাম আমার গরমে জান বাঁচতেছে না, তুমি আসছো তোমার কেমন লাগতেছে। দুজন মিলে একটু ঝগড়াঝাড়ি শুরু করে দিয়েছিলাম। দেখে ওইদিকে কিডস জোনে যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম আমার জন্য অনেকগুলা খেলনার জিনিস রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে। তবে বাবাটাকে বসানোর সময় ভালোভাবে একটু খেয়াল করছিলাম ওই দিকটায়। আমার এত পরিমাণে নোংরা ছিল আসলে, ওই পরিমাণেও না যদিও মানুষ জুতা নিয়ে প্রবেশ করে এটার ভিতরে। তবে কর্তৃপক্ষ যদি একটু নজরে নেয় তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। শিশুরা ভালো একটা জায়গা পাবে খেলার জন্য এবং ধুলামুক্ত একটা পরিবেশ পাবে, যেখানে শিশুরা আসবে খেলাধুলা করবে। অনেক শিশু আছে মানে মুখে হাত দেয়, অবশ্যই আমার শিশুর বাচ্চাটাও মুখে হাত দেয়। এখানে শেষ, এখানে ঘোরা উঠানো শেষ হওয়ার পর এখন চলে যাবে আইমান দোলনায় ওঠার জন্য। দোলনায় উঠতে চাচ্ছি না এবং এইটাই আইমানের আম্মু খুব ভয় পাইতেছিল এখানে উঠানোর জন্য, বলতেছিল পরে যাবে। তখন আইমান তো খুব শান্ত শিষ্ট, আসলে আমার এমনিতে খুব শান্ত এবং কোথাও যদি যায় সে শুধু দেখবে, চিল্লাবেও না, কানবেও না, কিছু করবে না। তবে ও একটু মানে ভীতু প্রকৃতির মানুষ হয়তো আইমান, জানি না যদি আমার মতো হয় তাহলে তো ভালো, ওর মার মতো হলেও ভালো। আমরা খুব শান্তশিষ্ট মানুষ, আমরা আমাদের কেউ কিছু হলেও আমরা অত তাড়াতাড়ি প্রতিবাদ করি না। আসলে আমাদেরকে মানুষ সহজ পায়, সোজা পায়। আসলে যে যেমনি পারে এমনি আমাদেরকে কথা বলে, আপনারা কথা বলতে থাকেন, আমরা সফলতা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করবো। যাই হোক, ঘুরায় ওঠা শেষ, এখন চলে আসলো আইমান দোলনায় উঠবে। দোলনায় উঠতে তো বেচারা উঠতে পারতেছিল না, বারে স্লিপ করে নিচে চলে যাচ্ছিল। বেচারার প্যান্ট এত পরিমাণে টাইট ছিল, আসলে এখানে বসতে পারতেছিল না। তাই ওখানে খুব কষ্ট করে বসাইলাম। বসানোর পর বেচারা দোলনা একটু দেওয়ার চেষ্টা করলাম। আসলে দোলনার ফিলটা আসলে অন্যরকম। আমরা কিছুক্ষণ করে দোলনা খাবো, আপনারা দেখবেন। এবং আইমান দেখতে পাচ্ছেন আমি খুব খুশি হয়েছিল, আইমানের আম্মু খুশি হয়েছিল। আইমানের আম্মু তো খুব এক্সাইটেড। আসলে আইমানকে নিয়ে আসছে রাতের বেলা। যার প্রিয় মানুষ আছে এরকম সময় আপনারা যারা দিবেন, অবশ্যই আপনার প্রিয় মানুষটি আপনাকে অনেকটা ভালোবাসবে। আসলে আমরা প্রতিটা সময় চেষ্টা করবো যারা আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতটুকু সময় আমরা পাই ওই সময়টার ভিতরে আমাদের প্রিয় মানুষটাকে কিছু স্পেশাল সময় উপহার দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা সবাই যদি আমরা এরকম আমাদের প্রিয় মানুষগুলোর হেল্প করি এবং প্রিয় মানুষগুলোর মানে চাহিদাগুলো আমরা পূরণ করি। দেখেন এই জায়গায় যে আমি নিয়ে আসছি, আমার ওই পরিমাণে কোনো টাকা খরচ হয় না। যে আমার যে ইচ্ছা ছিল 200 টাকার ভিতরে কিন্তু এখানে ঘোরাঘুরি শেষ। তবে এই এত অল্প বাজেট এবং এত ছোট চাহিদার মধ্যে যদি আমরা পূরণ করতে না পারি, কিসের পুরুষ। এবং অনেক পুরুষ আছেন যে আসলে আপনাদের অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, বাট আপনাদের যাওয়ার ইচ্ছা নাই। বাট অনেকে আছেন অনেক পরকে লিপ্ত থাকেন, অনেকের টাকা পয়সা আছে, অনেক অন্য মেয়ে নিয়ে ঘুরতেছে, অন্য ছেলে নিয়ে ঘুরতেছে। আসলে আমরা পরকে যাতে না চলে, আমরা আমাদের স্ত্রীকে ওইভাবে সময় দেবো। আমি যথাসাধ্য চেষ্টা করি, আমি আমার পরিটাকে আমার যতটুকু সময় পাই আমি আমার সময়টা তার সাথে শেয়ার করার চেষ্টা করি এবং তাকে নিয়ে ঘোরার চেষ্টা করি। আসলে ঘুরতে গেলে আসলে যতগুলো প্রেশার, টেনশন, ডিপ্রেশন সব কিছু না আসলে কিছু মনে থাকে না আপনার। আসলে কথা আছে না, ভ্রমণেই শান্তি, মানসিক শান্তি মিলে। কথাটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি ইদানিং কিছুদিন ধরে। যত জায়গায় ঘুরতে যাচ্ছি আমার কোনো প্রেশার আমাকে চাপ দিচ্ছে না, ডিপ্রেশন আমার ধারে কাছে আসতে পারতেছে না ডিপ্রেশন। যাই স্বপ্নচূড়া পার্কটা ঘুরলাম, ঘোরার পর দেখলাম যে আসলে অনেক সুন্দর একটা জায়গা। তাদের ভিড়ও যদি আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপরও এখানে জায়গাটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক শান্তশিষ্ট পরিবেশ আছে। এবং ওনাদের যে ব্যবহার আছে, ওখানে ওয়েটার বলেন, যারা বলেন, ওনাদের সবার ব্যবহারই ভালো এবং ওনারা খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকেন। এবং আপনারা যারা এখানে যেতে চান অবশ্যই যান, এবং যারা গেছেন অলরেডি তো আপনারা বুঝতে পারছেন ওইখানের পরিবেশটা কেমন। আসলে জোড়া ছাড়া যদি সিঙ্গেল যান, একটা কথা মনে রাখবেন, জোড়া ছাড়া সিঙ্গেল কিন্তু ঠকবে। সিঙ্গেল গেলে শুধু দেখবেন আর দেখবেন, শুধু আফসোস রয়ে যাবে আপনার। আমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারতাম, আমি যদি আমার বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারতাম। এবং আপুরা যারা সিঙ্গেল যায়, আমি যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে পারতাম, আমি যদি আমার হাজব্যান্ডকে এইভাবে নিয়ে আসতে পারতাম। যারা যাবেন ডাবল যাবেন, সিঙ্গেল যাবেন না। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিও নতুন দেখে রাখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।